আল মুবারাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বুখারী শরীফের প্রথম হাদিসে বলছে নিয়ত করো, নিয়ত পড়িও না। আপনি নিয়ত পড়লেন, করলেন না, তাহলে আপনার রোজা বাতিল। আপনার নিয়তের অর্থ কি? গাদান শব্দের অর্থ হলো আগামী দিন। প্রথম দিনের রোজা আপনার কই গেল? ঈদের দিনের রোজা আপনি কিভাবে করলেন? 29 রোজার দিন যারা নিয়ত করছে আগামী দিনের রোজা রাখলাম, এদের নিয়তে সাক্ষী দেয় এরা ঈদের দিনে রোজা করলো, প্রথম দিনে রোজা করলো না। কাজেই নিয়ত করা যাবে না। নিয়ত মানুষের বানানো, আর রাসূল যেটা শিক্ষা দিচ্ছেন সেটা করার চেষ্টা করেন। যারা বেদাত করে তাদেরকে হেদায়েত দিবেন না, যারা বেদাত করে তাদের তওবা কবুল করবেন না, যারা বেদাত করে তাদের তওবাই কবুল করবেন না। একজন লোক চুরি করছে, ডাকাতি করছে, এর তওবা আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ চুরি করে ভুল করছি, কিন্তু যারা বেদাত করে এরা তওবাই করে না। যারা মাইকিং দিয়ে রাত্রেবেলা ডাকে, অর্ধেক রাতের থেকে 12টা থেকে 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত যারা ডাকে, তারা কি তওবা করছে যে আজকে ডাকলাম, বেদাত করলাম, আস্তাগফিরুল্লাহ, তওবা করি, আল্লাহ আপনি ক্ষমা করেন? না, প্রতিদিন ডাকেই, সারা বছর ডাকেই। যারা বেদাত করে তাদের সাথে আত্মীয়তা করাও নিষেধ, যারা বেদাত করে তাদেরকে সালাম দেওয়াও নিষেধ। যারা বেদাত করে তাদের সাথে জানার বোঝার পরে যারা বেদাত করছে, যারা মাইক দিয়ে সেহরির সময় ডাকছে তারা পূর্ণ বেদাত করছে, যারা সেহরির সময় নিয়ত করছে তারা বেদাত করছে। যারা এই সমস্ত বেদাত করে তাদেরকে হেদায়েত দিবেন না। বেদাতকারীর তওবাই কবুল করা হয় না। চুরি করলে, চুরি করার পর তওবা করলে, অনুতপ্ত হইলে ভুল করছি আল্লাহ আর চুরি করবো না, আল্লাহ ক্ষমা করুন, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। যত রাসূল বলিয়াছেন, আমি বলি নাই, তওবা করদাম শিগু আয়ে পয়গম্বরি অক্তে পীরে গর্গে চালেন মিশওয়ায়ে পরেজগারি। জোয়ান বয়সে তওবা করা পয়গম্বরের সমতুল্য, বৃদ্ধ বয়সে তওবা করা নেকড়ে বাঘের সমতুল্য। বাঘ যেরকম লাভ দিতে পারে না, হরিণ ধরতে পারে না, বাঘ বলে কি আমি হরিণ শিকার করা বাদ দিছি। কিছু বুড়া মানুষ যখন জিনা করতে পারে না, যখন ঘুষি মারতে পারে না, যখন লুটপাট করতে পারে না, তখন ওই বৃদ্ধ বলে আমি জিনা করা বাদ দিয়ে দিছি। বুঝে থাকলে বলুন তো, বৃদ্ধ কি সত্য বলছে না মিথ্যা? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছেন। এটাই জিজ্ঞাসা করার অর্থ হলো এটাই। আপনি আমার কথাটা বুঝলেন কিনা? যখন বৃদ্ধ মানুষ জিনা করার শক্তি নাই, ঘুষি মেরে খাওয়ার শক্তি নাই, নদীর পাড়ের কাছে কিছু মসজিদে খুতবা দিতাম, জেলে বাইরা বলতো কি আমি মাছ মারার পর পানির নিচে লুকায় রাখতাম, তারপরও কিছু মানুষ নদীর পাড়ে বসবাস করে, তারা আমাদের মাছগুলা জোর করে নিয়ে যেত, টাকা দিত না। ওই মসজিদে খুতবা দিতাম কি যে আপনাদের মাছটা জোর করে রান্না খাইলেন, ওই জেলে ভাই সারা রাত কষ্ট করে মাছ ধরলো, আর আপনি সারা রাত আরামে ঘুমাইলেন, আর সকালবেলা যায় মাছটা আপনি জোর করে নিয়ে খাইলেন। এক জেলে বলতেছে যে আমার আব্বা বৃদ্ধ মানুষ, আমার আব্বার জন্য এই মাছটা রাখছি, এটা বিক্রিও করবো না, আপনারা দিব না। ওই বৃদ্ধ বলতেছে কি তোর বাপের থেকে কি আমি বৃদ্ধ কম, এই মাছটা আমি খাওয়া দেবো, জোর করে নিয়ে খাই গেছে। তাদের সামনে খুতবা দেওয়ার পর তারা বিরক্ত হয়ে গেছে। আল্লাহ কুমারুন ওলাও কানা তরুণ, হক কথা তিতা, উচিত কথায় বন্ধু বেজার, তোতা বাদ দিলে বিড়াল বেজার। ওই সমস্ত মানুষ বেজার হয়, তারপরে ওই সমস্ত মানুষ ইমাম পছন্দ করে না। কোনো সমস্যা নাই, আপনি পছন্দ করেন না, হক কথা, হকের বাতি জ্বলবে, এটা আমার কথা না। হকের বাতি জ্বলবে, যতক্ষণ মুখে আওয়াজ আছে ততক্ষণ কথা চলবে, হকের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আপনি পছন্দ না করলেন আরেকজন পছন্দ করব। যেহেতু মক্কার লোকেরা রাসূলকে পছন্দ করে নাই, মক্কার লোকেরা রাসূলকে দুরু করতেন, রাসূলকে মারতেন। তার নানার দেশে তায়েফে গেলেন, তায়েফবাসীরাও আল্লাহ রাসূলকে দুরু করলেন, মার দুরু করলেন, পোলাপান লাগাই দিলেন। যেমন মক্কার বাসীরা রাসূলকে পছন্দ করলেন না, তদ্রুপ আমার এলাকার মানুষ আমার পছন্দ নাও করতে পারে, এটাই ঠিক। তদ্রুপ মদিনার বাসী যখন গেলেন তখন রাসূলকে জান দিয়া মাল দিয়ে মহব্বত করলেন। আর একদল লোক আছে তারা বলদ না, বুকাও না, একদল লোক আছে তারা কি বলে যে ইমামতি করে টাকা নেওয়া যায়, এস নাই। ওই বেকুব, আমি তোর কাছে প্রশ্ন করতে চাই, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনা গেল তখন জায়গা সম্পদ বিক্রি করিয়া টাকা পয়সা নিয়ে যায় নাই, একা একা রাসূল পলন্ত অবস্থায় গিয়েছে। আপনি যদি বাড়ি থেকে পলায়া যান তখন কি জায়গা জমি বিক্রি করিয়া যাওয়ার সুযোগ আছে ভাই? না। রাসূলকে যখন তারা মারতে চাইলেন, রাসূলের গড্ডা চতুর্পাশেতে বেষ্টন করলেন কাফেরেরা রাসূলকে মারার জন্য। যখন চতুর্পাশেতে বেষ্টন করলেন, বেষ্টন করার পর রাসূল ওই সময় আল্লাহ তাআলা বললেন এক মুষ্টি বালু নিয়ে তুমি ছিটায় দাও, আর এক মিষ্টি বালু নিয়ে রাসূল ছিটায় দিলেন। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা কাফেরের চোখের মধ্যে পড়লেন, আর কাফেরের চোখ, দুই চোখে যখন বালু পড়লো তখন কাফের চোখ বাঁচাইতে বাঁচাইতে রাসূল তাদের শরীরের ঘষা দিয়া বাহির হয়ে চলে গেলেন। ওই সময় কি রাসূলের জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে যাওয়ার সুযোগ আছে? না। তাহলে রাসূল ওই সময় এইভাবে চুপে চুপে ঘর থেকে বাইরে হয়ে গেলেন,
আর যাওয়ার পর মদিনার বাসীরা জান দিয়া মাল দিয়া সহযোগিতা করলেন। মদিনার বাসীরা পারাবাড়ি শুরু করলেন, আমার বাড়িতে থাকবেন, আমার এখানে থাকবেন, সকলেই এরকম পারাবাড়ি শুরু করলেন। তারপরে শেষে একটা সিদ্ধান্ত নিলেন কি, যে সকলেই যখন পারাবাড়ি করে নিতে চায়, একটা সিদ্ধান্ত নিলেন যে আমি উটের উপর উঠবো, উট যেই বাড়িতে যেই জায়গায় যায় শুয়ে পড়বো, সেই বাড়িতে আমি আশ্রয় নেব। একজন গরিব সাহাবীর বাড়িতে উট যায় শুয়ে পড়লেন, উটের উপরে চললেন, সকলেই নিতে চায়, কার মন খুশি করবো, উটের উপর চললেন, উট যেই বাড়িতে যায় বসে পড়লেন, সেই বাড়িতে যায় রাসূল কি করলেন, আশ্রয় নিলেন, সেই বাড়িতে রাসূল রইলেন। একজন গরিব সাহাবীর বাড়িতে উটটা যায় শুয়ে পড়লেন, সেই বাড়িতে রইলেন। তাহলে ওই বাড়িতে রাসূল থাকলেন, আর রাসূলের জিন্দেগিতে খাওয়া, বরং পোষক, রাসূলের যাবতীয় যা প্রয়োজন সব তারা জান দিয়া মাল দিয়া মহব্বত করলেন। এখন আপনি যদি আপনার ইমাম সাহেবকে জান দিয়া মাল দিয়া মহব্বত করেন, তাহলে কি জামায়াত টাকা বেশি দিবেন না কম দিবেন? বেশি। এই তো বুঝতেছেন কথা। আল্লাহ রাসূলের মদিনার বাসীরা জান দিয়া মাল দিয়া মহব্বত করছে। কেউ রাসূলকে মারতে চাইলে তারা বুক পেতে দিছে, আমার বুকে তীর লাগুক, রাসূলের গায়ে যেন তীর না লাগে। আমি তো মনে করি না আপনার জামাইরও আপনি এরকম বুক পেতে তীর বাঁচানোর জন্য চেষ্টা করবেন, আমি মনে করি না, আমিই করব না। আপনার কথা বাদ দিলাম, আমি তো মনে করি না যে আমার ছেলের তীর মারতে চাইলে আমার বুকটা বাঁধতে দিব যে আমার ছেলেটা থাকুক। তাহলে ছেলে বাপের যেরকম মহব্বত না করছে, আর মদিনার বাসীরা রাসূলকে তার চেয়ে বেশি করছে না কম করছে? বেশি করছে। তাহলে রাসূলকে জান দিয়া মাল দিয়া মহব্বত করলেন, যা প্রয়োজন তাই দিলেন, খাওয়ার পিন্দার বিবাহ শাদী করার যাবতীয় যা দরকার তাই দিলেন। আপনি তাই দেন, বেতন না দিলেন পারবেন? ওই মসজিদে বলছিলাম যে 1 টাকাও বেতন দেওয়া লাগবে না, আপনার কাছে তো জমি কিনবার চাইলে আপনি আমার কাছে বিক্রি করবেন না। আর রাসূল মদিনাতে জমিন করে বাড়ি করে দিলেন, যা প্রয়োজন তাই দিলেন। আর আমি আপনার মসজিদের পাশে যদি কই যে 1 কাঠা জমি বিক্রি করেন, আমার কাছে তো আপনি বিক্রি করবেন না। তারপরে আপনি ইমামরে মহব্বত করেন, পশ্চিম কালে আপনি মহব্বত করেন না। এটা ঠুটের মহব্বত, অন্তরের মহব্বত নয়। এক ব্যক্তি উট নিয়ে গেছে বাজারে, যাওয়ার পরে বলছে উট বাচ্চা দেয়, কয় না, উট গাভী নয় না, বাচ্চাও দেয় না, মালও টানে না। তখন আরেক ব্যক্তি কয় এই কথা বলে আপনি উট বিক্রি করতে পারবেন? তো আমার উঠে যা আছে তাই বললাম, আমি তো আর মিথ্যা বলতে পারি না। একজন সাহাবীর কথা শুনেন। তখন বলতেছে আচ্ছা আপনার উট আপনি বিক্রি করতে পারবেন না, যেই কথা বলেন আপনার উট বিক্রি হবে না, দেন আমি বিক্রি করে দিই। আরেক ব্যক্তি উট নিয়ে হেরে কইতেছে উট কি আপনার বাচ্চা দেয়? ওই ব্যক্তিকে হ, উট বছরে বছরে বাচ্চা দেয়, উট মাল টানে, উট সব দিক দিয়ে ভালো। তখন উটলা ব্যক্তি এটা শোনার পর বলতেছে ভাই আমার উটের গুণ মুডেই নাই, যে গুণগুলা দেখাইতেছেন ব্যক্তি আপনার ঠুড়ের গুণ। উড়ে মাল টানে না, আপনি ঠুড়ে মাল টানে। উড়ে বাচ্চা দেয় না, আপনি ঠুড়ে বাচ্চা দেয়। কারণ আমি জানি আমার উট বাচ্চা দেয় না, আমি জানি আমার উট মাল টানে না, তাহলে আমার উড়ের গুণ নাই, আপনি ঠুড়ের গুণ। ঠুড়ের গুণ দিয়ে আমি উট বেচতে চাই না, আমরা কিন্তু চাই। একটা উদাহরণ দিলাম আপনাদের। কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা বলে যে ইমাম সাহেব ইমামতি করে টাকা নেওয়া ঠিক নয়, ওই সমস্ত ব্যক্তি বুঝে না যে এটাও সে বুঝে না। কারণ রাসূলকে তারা এরকম মহব্বত করলেন, হাদিসের দ্বারা প্রমাণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করবেন না। সাহাবীরা কি রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করতেন না কম? বেশি। সাহাবীরা নিজের জানের দিকে মায়া করতেন না, সাহাবীরা নিজের জানের দিকে মায়া না করে রাসূলকে বেশি মহব্বত করতেন। এই কথা শোনার পর দুইজন ব্যক্তি আলোচনা শোনার পর রাস্তায় যখন যায়, একজন আরেকজনের সাথে গল্প করে কি যে সাহাবীরা রাসূলকে যেরকম মহব্বত করছে, এখন যদি আমরা রাসূলকে পাইতাম আমরা এরকম মহব্বত করতাম। ওই ব্যক্তি বলতেছে তুমি সাহাবীদের মতো মহব্বত করতে পারবা না। সাহাবী আজমাইন রাসূলকে যেভাবে মহব্বত করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র অতঃপর নিজের জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত রাসূলকে মহব্বত করবেন না। তখন ওই ব্যক্তি বলতেছে রাসূলকে যদি এখন আমরা পাইতাম তাহলে আমরাও রাসূলকে এরকম মহব্বত করতাম, সাহাবীদের মতো মহব্বত করতাম। আর ওই ব্যক্তি বলতেছে পারতা না। তখন না, অবশ্যই পারতাম। দুইজনে তর্ক বিতর্ক করার পর আমরা তো তর্ক করতে এক নাম্বার, আমরা মুখে মুখে আলে হাদিস, কাজের বেলা ঠনঠনা। আলে হাদিস দাবি করি, আদান হয়ে গেছে, আল্লাহ রুডে বসেই রয়েছি, তারপরে আলে হাদিস দেখি।
তো ওই ব্যক্তি বললেন যে আমরা মহব্বত করতাম। কিরকম? ওই ব্যক্তি রাত্রে শোয়ার পর, এটা কোরআন হাদিসের কথা না, আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি।